আসসালামু আলাইকুম। একজন ইমরুল কায়েসকে নিয়ে কথা বলতে আসলাম। ২০০৮ সালে তার এই ক্যারিয়ার শুরু হয়েছিল। ১৭ বছরের ক্যারিয়ারে ইতি টানতে চাচ্ছে সে। তার কোনো আক্ষেপ নেই আজ আর। ঢাকা বিভাগ দিয়ে শুরু করেছিল, ঢাকা বিভাগ দিয়ে শেষ করলো। ১৬ই নভেম্বর প্রথম শ্রেণীর ক্রিকেট এবং টেস্ট ম্যাচ সব থেকে বিদায় নিল সে। ৩৯টা ম্যাচ বাংলাদেশের হয়ে খেলেছে, আর ১৩৮টা ম্যাচ সে ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলেছে, যেখানে ৮,০০০ রান পূর্ণ করেছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার হিস্ট্রিটা খুবই ভালো, রেকর্ডটা খুবই ভালো। প্রায় ২০টা সেঞ্চুরি আছে তার। কিন্তু এই প্লেয়ারটাকে কেন জানি মূল্যায়ন করা হয়নি, কেন জানি সে অবহেলিত। বিসিবি কেন যে তাকে উপেক্ষা করেছে সে নিজেও জানে না। তবে আজ তার কোনো আক্ষেপ নেই, কারণ সেই মানের প্লেয়ার না সে, সেই মানের মানুষ না সে। সে বলেছে কারো প্রতি তার কোনো আক্ষেপ নেই, শুধু একটাই আক্ষেপ, বাংলাদেশের হয়ে যদি নিধাস ট্রফি অথবা এশিয়া কাপের মতো বড় কোনো আসর জয়লাভ করত বাংলাদেশ এবং ওইখানে এসে থাকতো, তাহলে তার ভালো লাগতো। যাই হোক, সাকিব আল হাসানকে সেরা অধিনায়ক হিসেবে সে ঘোষণা দিয়েছে। আর তার প্রিয় কোচ হাথুরু সিং, যদিও প্রচুর বিতর্ক আছে হাথুরু সিংকে নিয়ে, তারপর সে বলেছে টেকনিক্যালি অনেক জিনিস সে শিখতে পেরেছে এই কোচের কাছ থেকে। তবে কথা একটাই, যে এই ধরনের প্লেয়ার সাকিব আল হাসান হতে পারত, আশরাফুল হতে পারত, মাশরাফি হতে পারত, অথবা তামিম ইকবাল হতে পারত, কিন্তু কেন জানি হয়ে ওঠে নাই। কোথাও একটা সমস্যা ছিল, অবশ্যই ছিল। এত ট্যালেন্টেড একটা প্লেয়ার, তার কেরিয়ারটা আরও অনেক বড় হতে পারত। ২০১৯ সালে ইডেন গার্ডেনে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিল ইমরুল কায়েস। সেই থেকে ৫টা বছর অনেক অপেক্ষা, হয়তো মনে অনেক আশা ছিল কোনো না কোনো সময় দলে চান্স পাবে, কেউ না কেউ তাকে ডাকবে, কেউ না কেউ তাকে সুযোগ দেবে। ইমরুল কায়েসটা তো সুযোগ পাওয়ার মতোই প্লেয়ার। ওপেনিংয়ের সমস্যা কি আমাদের গেছে? আমাদের ওপেনিংয়ের সমস্যা এখনও কাটেনি, কিন্তু বিসিবি কেন যে তাকে একটা সুযোগ দিল না, সেটাই আমাদের আক্ষেপ, ইমরুল কায়েসের না। যাই হোক, শেষ দিকে তার সতীর্থরা, তার সহোদররা, তাকে সবাই অনেক সম্মান দিয়েছে, মাঠ থেকে বিদায় দিয়েছে প্লেয়াররা। তার এক সময়ের জয়নিংয়ের সময় ঢাকা বিভাগের সেই তামিম ইকবাল, আশরাফুল দুজনেই ছিল, তার এটা সৌভাগ্যের ব্যাপার। সবাই প্লেয়াররা তাকে অনেক সম্মান দিয়ে মাঠ থেকে বিদায় দিয়েছে, ইভেন বিসিবিও তাকে বিদায় দেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে। আর সবচেয়ে একটা লাস্ট কথা বলে শেষ করি, বিসিবি সম্মানটা দেখিয়েছে অন্যভাবে। বিসিবির একটা পেজ আছে ফেসবুকে, ১৩ মিলিয়নের উপর ফলোয়ার। সেই পেজের কাভার ফটোতে ইমরুলের ছবি। এটা বাংলাদেশের কোনো প্লেয়ার এইভাবে কখনো সিঙ্গেল ছবি নিয়ে কাভার ফটোতে ছিল না বিসিবির, একমাত্র ইমরুলেরই সেই সৌভাগ্য হয়েছে। তো হয়তো সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফিরা কেউই এভাবে বিদায় নিতে পারেনি, সম্মানের সহিত বিদায় নিয়েছে, কারণ তার সময় জ্ঞান ছিল, সে বুঝতে পেরেছে কখন খেলাটা ছাড়তে হবে, যথার্থ সময়ে খেলাটা ছেড়েছে, যার কারণে সম্মান নিয়ে বিদায় নিয়েছে সবার থেকে। ইমরুল কায়েসের জন্য শুভকামনা থাকলো, বাকি জীবন তার সুন্দর কাটুক, সেই আশায়, সেই প্রত্যাশায় আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।